আজ তো জন্মাষ্টমী, আর প্রতি বছরই জন্মাষ্টমী পালন করে নিজের বাড়িতে। এবার আজকেও তাই ও বলছিল, আর আমি না করিনি একদম, কারণ এটা দরকার। যেখানে বসে যেটা করে সেটা সঙ্গ দেওয়া দরকার। তো খুব সকালবেলায়, মানে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, যাতে রাস্তাটা অন্তত ফাঁকা থাকে, টুকটাক ও গাড়ি ঘোড়া থাকলে চলে আসতে পারবো ভালোভাবে। চলে এলাম, আর তো এসে একটা টানা ঘুম দিয়েছি। ব্যাপারটা হচ্ছে কি, আজকে হচ্ছে 11ই আগস্ট। একটা সময় ফেব্রুয়ারি মাসের 11 তারিখে ওকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম। 6 মাস আগে, 6 মাস আগে, দেখো। তো আজকে আমি আবার ওর সাথে করে আজকে আমি ওর বাড়িতে এলাম 6 মাস পর, মানে 11ই আগস্ট। কোইন্সিডেন্ট। তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে জন্মাষ্টমী পুজোর, আর সেটাও নিজে হাতে ম্যানেজ করছে। অনেকটাই কৃষ্ণের জন্য সব অ্যারেঞ্জমেন্ট। ব্যাপারটা হচ্ছে ও কৃষ্ণ পুজো করে, ঠিক আছে, জন্মাষ্টমী পুজোটা করে, মানে ভাই হিসাবে পুজো করে আর কি, ঠিক আছে। এটাও একটা ভালো, ওর কাছে একটা খুব এর দিন আর কি। আজকে ওর নিজে হাতে আবার পুজো করবে, সেই জন্য আমি চলে এলাম ওর সাথে। আরে কি হচ্ছে, কি হচ্ছে, দেখি 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 দেখি। উড়িয়ে বাস করেছো কি? হ্যাঁ, তালের বড়া, জিলিপি, ওটা কি জিলিপি আছে? কি ওটা? ক্ষীর? হ্যাঁ, গাজর হালুয়া, ছানা, বেগুন ভাজা, আলু ভাজা, লুচি, পটল। পটলও দেওয়া হয়? না, পটলটা আবার বাড়িয়েছে। মানে একটা ঘটনা আছে, বলবো তোমার। তাই? ওরে বাস। ওদিকে বাতাসা, চিড়ে মুরগি, আর কাঠকড়াই কাঠকড়াই ভাজা, নাড়ু আছে, তিলের নাড়ু আছে, আর ওদের কি আছে ওটা? সুজি। সুজি। আর এদিকে মালপোয়া, দেখতেই পাচ্ছ মালপোয়াটা এইটা। ওদিকে ফল আছে, দেখতে পাচ্ছি পেয়ারা, আপেল, আম, লেবু, শশা, নেসপাতি, বেদানা। আর এইটা হচ্ছে, আমি প্রথমত না এটা তালের বড়া, কিন্তু এটা রসবড়া, তাই তো? হুম, এটা রসবড়া, আর এটা মিষ্টি আছে। 10 রকমের মিষ্টি আছে। মানে এটা একটা দারুণ ব্যাপার। 10 অ্যাকচুয়ালি রকমের ব্যাপারটা কি জানো? মিষ্টিও বাড়িয়েছে। কি 10 রকমের মিষ্টিও বাড়িয়েছে। কি সিক্রেটটা কি, মানে এর কি এটা আছে আমাকে বলবে, কিন্তু এটা এটা আমি সবাইকে, আমার বন্ধুদেরকেও দেখাতে চাই যে এটা কি। তুমি বলছিলে যে কেন এটা বেড়েছে, কি জন্য বেড়েছে, ঠিক আছে। তবে একটা আমি তোমাকে ঘটনা বলি, আমার যেটা খুব, মানে এর আগে আমি কৃষ্ণের যে সমস্ত এরমভাবে আইটেম, কলেজে একবার নবনীতা ও নিয়ে এসেছিল। ওকে, ও যখনই ফেসবুকে ছবি ছাড়ে, আমি বলি, এত খাবার এত খাবার, কই আমাকে একদিন খাওয়াবি না? বলছে ঠিক আছে, জন্মাষ্টমী আসুক খাওয়াবো, ঠিক আছে। তো আজকে আবার ফাইনালি তোমার পাল্লায় পড়ে, বিয়ের পর বউয়ের হাতে জন্মাষ্টমী পালন। আর একবার তোমার শালাবাবুর জন্য। শালাবাবু জন্মদিন? মানে তুমি ভাই বলছো, তাই তো? হুম, আমারও ভাই। আচ্ছা। আমি যখন বিয়ের আগে পুজো করতাম, হুম। বিয়ের আগে তো আমি তাকে ছেলে হিসাবে পুজো করতে পারবো না। আচ্ছা। বিয়ের আগে আমি তাকে ভাই হিসাবেই পুজো করতে পারবো। আচ্ছা। তো যেহেতু একবার যাকে ভাই বলেছি, তাকে তো এই মুহূর্তে আর ছেলে করা যাবে না। ও আচ্ছা, ওই জন্য তুমি। আপাতত তাকে আমি ভাই হিসাবেই পুজো করি। আচ্ছা, যতদিন সে আমার কাছে ভাই হয়ে থাকতে চাইবে, আমি ভালো তাকে ভাই ট্র্যাডিশনটা, হিসেবে ভালো, চালিয়ে যাও, পুজো করবো। চালিয়ে যাও, ভালো ট্র্যাডিশন। দেখো দেখো কাণ্ড, দেখো বুদ্ধি, দেখো।
স্ক্রু ড্রাইভার দিয়ে কোথায় স্ক্রু টাইট দেওয়া হয় সেই জায়গায় নারকোল ছাড়ানোর জন্য ব্যবহার করছে। কি গো, কি চলছে এটা? জুগার। সুগার। তো তোমার অ্যারেঞ্জমেন্ট কি সব কমপ্লিট হয়েছে? অলমোস্ট কমপ্লিটেরই তো দিকে। কখন এবার আরম্ভ করবে? কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে। আমাকে কাটবো, আর কয়েকটা জিনিস মা নিচ থেকে আনছে আচ্ছা উপরে, জোগাড়টা করে নিয়ে ভাইকে ডেকে আমি খেতে দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা প্রিয়, বলছিলে না কি মানে কি রহস্যটা কি বলছিলে, একটা বলো শুনি। রহস্যটা জোরে বলবে কিন্তু, যা বলবে যা। রহস্যটা হচ্ছে পুজোটা হয়ে যাওয়ার পর বলি? ঠিক আছে, পুজোটা তাই হওয়ার পর তাই বলো। সুস্থে যখন প্রসাদটা খাবো তখন জিনিসটা তোমাকে দেবো, এবং তোমাদের সকলের সাথে সেই জিনিসটা শেয়ারও করবো, কীভাবে বাড়ায়, কী খেতে চায়। আচ্ছা, মানে কৃষ্ণ কিছু ডিমান্ড করে, কৃষ্ণ এবারে ডিমান্ড করেছে, সেটা কি কি ডিমান্ড করেছে বলবে, আমার বউ বলবে, সেটা আমরা শুনবো, ঠিক আছে? আর চলো আগে বাড়তে হয়। আচ্ছা, এত কিছু তো হলো, আমার সাদা মনে একটা কাদা নেই, আমি একটা প্রশ্ন করছি তোমাকে। বলো। তুমি এইসব করে আবার এক্ষুনি ঝিঙ্কু হয়ে সেজে চলে এলে, হ্যাঁ কি ব্যাপার, কখন হলো এটা? আরে এগুলো সব করলাম, হ্যাঁ। মা মা এর ক্রেডিটই অনেকখানি। হুম তারপরে মা মালপোয়াটা কমপ্লিট করছিল, হুম। মা বললো গিয়ে তুই একটুখানি ফ্রেশ হয় না, জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। ওকে। কি সুন্দর একটা পুজো পুজো গন্ধ, ঠাকুরকে যেমন খাবার দিলে যেমন একটা গন্ধ লাগে, কি সুন্দর লাগছে পরিবেশটা, সেই রকম একটা লাগছে কিন্তু। ঠিক আছে, ছোটবেলায় যেটা আমি করতাম জানো, জন্মাষ্টমীতে তো কাদামাটি হতো। তাই হ্যাঁ, আমি খুব ভয় পেতাম আমাকে ধরে রেখে কাদা মাখিয়ে দেয়। তো এরকম জন্মাষ্টমী হবে, আর এরকম আশ্রমে আমরা গিয়েছি, আমাদের রাধাকৃষ্ণ আশ্রমে, জামা কাপড় ভালোই ছিল, লুকিয়ে লুকিয়ে ভাবছি দেখে চলে আসবো, কিন্তু এমন সব বন্ধুগুলো এলো, একদম চ্যাংতলা করে ধরে নিয়ে গিয়ে কাদায় ফেলে দিয়ে মাখিয়ে দিল, ব্যাস। সে কি অবস্থা, সেই অবস্থাতে বাড়ি এলাম, মানে যাচ্ছে তাই অবস্থা, ঠিক আছে। তোমাদের তো মন্দিরটা অনেকটা দূরে, তুমি কাদা মাখা অবস্থায় ওইখান থেকে আমার হেঁটে হেঁটে আসতে হয়েছে, মানে সে কাণ্ড একখানা, লজ্জা লজ্জা লাগছে, ওরা মার্কেটের মধ্যে দিয়ে আমি কাদা মেখে আসছি, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এখানের বিকালটা খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর লাগে। আরেকটা জিনিস হচ্ছে এখানে সবসময় প্রচুর ঘুড়ি ওড়ে, দেখাই একবার। আজকে আমি বিকালটা দেখাচ্ছি, কোনো একদিন সময় পেলে আমি দেখাবো সকালটা, সকালটার বিকালটা খুব সুন্দর লাগে। এই দুটো সময় আমি খুব ছাদে আছি আর কি, দারুণ পরিবেশটা, শান্ত আকাশ, আর ঘুড়িটা এখানে প্রচুর হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে প্রচুর ঘুড়ি ওড়ে, প্রচুর কাটাকুটি খেলাও হয়। একদিন ঘুড়ি ওড়ানোর ইচ্ছা আছে এখানে, সামনেই তো 15ই আগস্ট, তো দেখা যাক ঘুড়ি ওড়ানো যায়। অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ। অনেক কিছু আয়োজন করেছো পিউ, দেখো এখানটা পুরো ভরে গেছে। তোমার এখানে ঠাকুর তো আছে দেখতে পাচ্ছি, কৃষ্ণ আছে, বজরং বলি আছে, নারায়ণ ঠাকুর আছে, সরস্বতী মা আছে, গৌর নিতাই ওদিকে আছে দেখতে পাচ্ছি, গণেশ দাদা আছে, অনেকেই আছে, তাই তো পিউ? রাধাকৃষ্ণ। আরে বাস, এই আঁকাটাকেও তুমি বসিয়ে দিয়েছো?
হ্যাঁ, আঁকাটাকেও বসিয়ে দিয়েছি। এটা আমি এসে সকালে এঁকেছিলাম, স্টুডেন্টদের জন্য একটা ক্লাস দিচ্ছিলাম, তো ওরা বাড়িতে অনলাইন ক্লাস করবে সেটা। উনি বাবু আবার এটাকে পুজোর কাছে নিয়ে চলে এসছে। আচ্ছা, সব গোপাল প্রসাদ পাবে, আমার খাতার গোপালটা কেন পাবে না? তাই না? প্রসাদ নয়, খাবার পাবে, আমরা প্রসাদ পাবো। আচ্ছা, এইখান থেকে স্টার্ট করছি একদম। দেখো, ফল মিষ্টান্ন তো একদম সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে তুমি গিয়েছো। কারণ হ্যাপি বার্থডে গোপাল, তাই তো? দেখি একবার কে গোপালকে আজকে গোপালের বার্থডে সেলিব্রেট করছে। এই যাও আমার বউ। তো ঠিক আছে, ও পুজোটা এবার সেরে নিক, ঠিক আছে? তারপর হ্যাঁ, কি রহস্য একটা আছে বললো এই পুজোর মধ্যে, সেটা আমরা ঠাকুরের পুজোর পর আমরা প্রসাদের সময় তখন আমরা দেখে নেব বা শুনে নেব। ও কি সিক্রেট একটা বলছিল, যে রহস্য একটা আছে এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে, সেটা শুনবো। তাহলে মা একটু শাঁখ বাজিয়ে দেবে। জন্মাষ্টমীর পুজো কমপ্লিট, এবারে প্রসাদ খাওয়ার পালা। ওয়াও, এটা আমার প্রসাদ। তুমি এটা খাও আর চলে এসো দুজন একসাথে খাই। আমি আনছি, আছে আমি আনছি। জিলিপি, এটা কি গো? তিলের নাড়ু না? এটা রসবড়া, এটা মালপোয়া। আচ্ছা, লাগলে আমি এক্সট্রা দেবো। তাহলে পেও ওই এবার প্রসাদ খাওয়া যায়। তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে এত প্রসাদ দিয়েছো,
আর তুমি নিজে ওই টাইপের প্রসাদ নিয়েছো কেন? অ্যাকচুয়ালি সকাল থেকে যেহেতু কিছু খাইনি, হ্যাঁ। সেজন্য আমি যদি এখনই সব রকম প্রসাদ খাই, বিশেষত মিষ্টি, তাহলে কিন্তু আমার গাটা গুলিয়ে উঠবে এবং আমি কিছুই খেতে পারবো না। আচ্ছা। সেই জন্য আমি অল্প এখন নিয়েছি, এখন আপাতত এটা কমপ্লিট করি, তারপর তো বাইরে আছেই, সেগুলো থেকে তারপর খাওয়া। এখন আপাতত এইটাই কমপ্লিট করি। ঠিক আছে। আর এবার বলো আমাকে তোমার কি সিক্রেট, তুমি কি বলছিলে, মানে কি একটা স্টোরি ছিল যেটা তুমি বলছিলে যে এটা প্রতি বছরই একটা না একটা কিছু হয়, ঠিক আছে? তুমি যখন গোপাল বা কৃষ্ণ পুজো করতে যাও সেই সময় বলো। অ্যাকচুয়ালি হয় বলতে প্রত্যেক বছর আমি যখনই পুজো করতে যাই বা প্রত্যেক বছরে এটাই হয় যে আমি বেসিক্যালি সমস্ত বাজারটা করি। এবছরে একটু আলাদা হয়েছে, এবছর যেহেতু আমি এখানে ছিলাম না এবং লকডাউনের ফলে আসা যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই তাই তোমাকে আমি নিয়ে চলে এলাম। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যদিও আমরা সেফ মেনটেন করে আমরা এসছি, গাড়িতে আমরা বাইকে এসছি। সেটা জানি সবটাই, কিন্তু তাহলে বাজারটা যেহেতু আমি করতে পারিনি, সেজন্য এবারে চিন্তা করিনি সেই একই ঘটনা আবার আমার সাথে ঘটবে। আচ্ছা। আমি প্রত্যেক বছরই যখন বাজার করতে যাই তখন মোটামুটি কোনো না কোনো একটা আইটেম বেড়ে যায়। বেড়ে যায় বলতে হচ্ছে আমার যেন কোথাও মনে হয় ও যেন প্রত্যেক বছর কোনো একটা করে আইটেম আমার কাছ থেকে বেশি খেতে ইচ্ছা করে, তার হয়তো কে কৃষ্ণ? কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ ওর কাছ থেকে প্রতি বছরই একটা না একটা কিছু করে বাড়িয়ে নেয়। হ্যাঁ, বাড়িয়ে দেয়, যেটাকে বলে আইটেমটা বাড়িয়ে দেয়, আইটেমটা একটা করে বাড়িয়ে দেয়। এবছরে যেমন বেড়েছে, আমরা দুজনে কেউ পটল ভাজা খাই না, তাই আমি এখানে আনিনি পটল ভাজা। তোমরা ব্লগে ভিডিওটা যখন দেখবে তোমরা বা রিভাইন্ড করেও দেখতে পারো, আমাদের প্রসাদের মধ্যে পটল ভাজাও সেখানে কিন্তু ইনক্লুডেড ছিল। কিন্তু পটল ভাজাটা অ্যাকচুয়ালি আমি কিন্তু দিয়ে ঠাকুরকে, বলে না যে ঠাকুরকে একটা প্রসাদ দিয়ে ঠাকুরকে তুলতে হয়, যেগুলো প্রত্যেক বছর হচ্ছে ঠাকুরকে সেইগুলোই অর্পণ করো, যেগুলো যেগুলো বেসিক্যালি রান্না বুঝতে পারি, যেটা আমাদের রান্না পুজো যেটা হয়, কি যেটা হয়ে থাকে, রান্না পুজো একটা শিখতে চাই, ওটা বলবো পরে বলছি। হচ্ছে তো এইখানে আমার ক্ষেত্রে হয়েছে কি, প্রত্যেক বছরই কিছু না কিছু ওর এক্সট্রা কিছু খেতে ইচ্ছা করে। যেমন আমি তোমাদের আমার ডায়েরিটা দেখালে ভালো করে বোঝাতে পারবো, আমি একটু ভুলো মনের, আর এত যেহেতু বছরে একবার পুজো। ডায়েরিটা তো দেখাবে আমাকে, হ্যাঁ, অবশ্যই দেখাবো, ডায়েরিটা একদম তোমাকে লাস্টে দেখাচ্ছি। যেহেতু বছরে একবার পুজো, তাই কি কি দিয়ে আমি তুললাম সেটা সারা বছর ধরে আমার ঠিক মনে থাকে না, একবার পুজো হলে যা হয় আর কি। সেই জন্য আমি যতটা পারি নোট ডাউন করে রাখার চেষ্টা করি। আর এটা আমার অনেকদিন আগেকারই বলতে পারো স্বভাব যেটা। তো সেই ডায়েরিতে আমি আগের বছর দুটো আইটেম বাড়িয়েছি, সেটা দেখতেই পাবে, অন্য কালিতে লেখা আছে, এবং একদম প্রথম দিকে অন্য খাতায় লেখা ছিল, সেই খাতাটা চেঞ্জ করে একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম। তো তার মধ্যেও কিছু না কিছু এক্সট্রা হেরফের হতো। এই বছরে আমি যে বছর তুলেছিলাম মোট 5টা মিষ্টি দিয়ে তুলেছিলাম, 5 রকমের মিষ্টি দেবো ওখানে। তো এই বছরে আগের বছরে সেটা 8টায় এসে দাঁড়ায়। এই বছরে আমার মনেও ছিল না, আমি জাস্ট দোকান থেকে তোমার সাথে আসার পথে যে মিষ্টি দোকানে দাঁড়ালাম, আমি ওখান থেকে এবারে 10 রকমের মিষ্টি কিনে এনেছি। তার মানে গোপাল এবারে 2টো মিষ্টি এক্সট্রা আমার কাছ থেকে খেতে এসেছে। আমার কিন্তু আদতেও মনে ছিল না যে হচ্ছে কতগুলো, আমি মাথায় কিন্তু ভেবেই আসছি যে আমি 10টাই মিষ্টি দিই ওকে, 10টাই মিষ্টি দিই ওকে। আচ্ছা। প্লাস আর একটা জিনিস, মাকে এসে বলেছি, মা আমার ডায়েরিটা দেখেছে, মা ওকে বলেছে না রে পটল ভাজা নেই। আমি মায়ের কথা বিশ্বাস করি, আমি যে তুমি ভালো করে দেখো নি পটল ভাজা আছে। আমি এবারে এক্সট্রা করে তার জন্য পটল ভেজে যখন সমস্ত রেডি করার পর আমি খাতাটা মিলিয়ে নিই যে আমি ঠিকঠাক করলাম কিনা। মনে কম বেশি থাকে, থাকে না যে একদম তা নয়, বাট আমি লাস্ট মুহূর্তে একবার মিলিয়ে নিই যে যেগুলো করেছি সেগুলো সব ঠিকঠাক কিনা। দেখলাম পটল ভাজাটা লেখা নেই। মানে আমি জাস্ট মাকে আসতেই বললাম যে মা, হয়তো মিষ্টিটা ভুল আমার হতেই পারে, বাট তোমার কথাটা দেখো, অগ্রাহ্য করে আমি পটলটা ভাজলাম,
সেই পটল ভাজাটাও কিন্তু আমার খাতায় তোলা ছিল না। আচ্ছা তোমরা এখনো দেখলে ডায়েরিটা আমি দেখাচ্ছি একটু আগে, তো ডায়েরিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তার মধ্যে কিন্তু এখনো পটল ভাজা নেই। এবং আগের বছরে বেগুন ভাজা নতুন উঠেছিল, এই বেগুন ভাজা অ্যাড করা আছে। আর আগের বছর, তার আগের বছরে 7 রকম মিষ্টি করতাম, আগের বছর আমাকে দিয়ে 8 রকম মিষ্টি দিয়েছিল। আর এই বছরে সেটা আবার 2টো বেড়ে গেল। যাই হোক, জানি না পরের বছর আবার কি হবে, তবে আমার নো প্রবলেম। এইভাবেই গোপাল যেটা খেতে চায়, কৃষ্ণ যেটা খেতে চায় সেটাই খাবে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে আজকে জন্মাষ্টমী, আর ও আমাকে বলছে যে এবছর জন্মাষ্টমী আমি কীভাবে পালন করব। তো অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে আমি চাইবো যে ওর উইশটা, ওর যে করাটা কাজটা, ও সেটা করতে পারবে, কথা রাখতে পারবে। তো আমিও তার সাথে হাত দিয়ে আমিও চলে এলাম। দেখো, জন্মাষ্টমীতে আমি চলে এলাম ওর সাথে, ওর পুজো দেখতে। খুব ভালো লাগছে। আর এরকম কেস আমার সাথে ঘটেছে। একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করছি। আমাদের বাড়িতে রান্না পুজো হয়, যেটাকে বলা হয় অরন্ধন, ঠিক আছে, ভাদ্র মাসে। আচ্ছা, ওটা রান্না পুজোর সময় তাই? তখন সবাই আমাদের সাথে থাক। ও আচ্ছা, চলো ঠিক আছে, চলো রান্না পুজো ব্লগ আর একটা আসছে জিনিস, তোমার ঠাকুর সঙ্গে, সেই সময়তেই বলে দেবো, ঠিক আছে? আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হলো, আমি আমার মতন করে পুজো করি, আমি ভালোবেসে পুজো করি, ভক্তি করে পুজো করো। ভক্তি করে পুজো করি, এবং খুব কাছের মানুষ ভেবে গোপালকে পুজো করি। পুজোর সময় হয়তো অনেকেই বলবে এটা দিয়ে করতে নেই পুজো, ওটা দিয়ে করতে নেই পুজো, বা ব্রাহ্মণ ডেকে তুমি পুজো করাওনি কেন। আমার মনে হয় কোথাও যেন মনের শান্তির কাছে বড় শান্তি কিছু হয় না। তাই আমি যেখানে আমার ভাইকে যদি আদর করে কিছু খাওয়াতে চাই, সেটা হোক না আমি নিজে হাতে তাকে এনে খাওয়ানো, নাই বা কেউ এলো পুজো করতে, নাই বা তাকে ভালো করে মালা দিয়ে সাজানো, নাই বা তাকে আরো আরো আড়ম্বরের মধ্যে রাখলাম, আমার যেটুকুনি ক্ষমতা আমি সেটুকুনির মধ্যে দিয়ে করে উঠলাম আমার পুজোটা। তবে ভুল ত্রুটি থাকলে যারা অনেকেই দেখবে তারা হয়তো ভাববে এই ফুল দিতে নেই বা এই কাজটা করতে নেই, তারা আমাকে ক্ষমা করে দিও। আমি সেইভাবে পুজো তো করি না, আমি ভাই বলে পুজো করি। যেমন একদম কাছে কাউকে ভালোবেসে ডাকা, সেই রকম ভাবে তাকে আজকে দিনে আমি ডেকে দিই আমার বাড়িতে খাওয়ার জন্য। ওকে, চলো ঠিক আছে, এবার বসে খাওয়া যাক। আর তারপর খাওয়া হয়ে যাওয়ার পর আমি তোমাদের সবার সাথে ডায়েরিটা শেয়ার করবো, ডায়েরিতে কি লেখা ছিল। এইটা বলবো না, ঠিক আছে? চলো ঠিক আছে, প্রসাদ খাবো। আমার ফেভারিট কোনটা? ডায়েরিটা খাওয়া। আমি খাবো আগে ফল। যেটা ইচ্ছা না, আমি কিছু খাবো। এই সেই তাহলে ডায়েরিটা। দেখো এখানের মধ্যে আমি লিখে রেখেছি ফুল ফল। এটা আই থিঙ্ক 2018-এ লেখা হয়েছিল। এর আগে অন্য একটা খাতায় আমার লেখা ছিল, সেই খাতাটা একটু নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এর মধ্যে লেখা হয়েছে। তার মধ্যেও কিছু বাড়িয়েছিলাম। আমি দেখতে পাচ্ছি না যে পটল ভাজা আছে বলে। দেখো এর মধ্যে পটল ভাজাও নেই, এবং এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে মিষ্টি 7 রকমের ছিল, আগের বছর একটা প্লাস করে জিলিপি অ্যাড করেছিলাম, মানে অ্যাকচুয়ালি 2টো মতন বেড়েছিল, বাট এবারে জিলিপিটা আলাদা করেছি, প্লাস আবার মিষ্টিটাও তোমার এখানে 10টা হয়ে গেছে, মানে 10টা মিষ্টি প্লাস জিলিপি হয়েছে। আর এখানে দেখো লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, দেখো পটল ভাজা এখানে লেখা নেই, সেই পটল ভাজাটাও কিন্তু এখানে এক্সট্রা অ্যাড হয়েছে। আর দেখো তুমি এখানটা, জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, এখানে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আছে, মানে আমি কিন্তু আগের বছর এগুলো অন্য কালের পেন দিয়ে এখানে লিখে দিয়েছিলাম। আচ্ছা, তার মানে তাহলে এবছরে লিখে দাও। এবছরে আবার 2টো অ্যাড করে দিই, দেখা যাক পরের বছর আর কি গোপাল আমার কাছ থেকে এক্সট্রা খেতে চায়। আজকের এই জন্মাষ্টমীর ব্লগ এই পর্যন্তই। আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ব্লগে।